মহিলা ক্রেতাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বেধড়ক মার বিজেপি কর্মীকে। বীরভূমের শিউড়ির করিথা কালীপুরের বাসিন্দা বিবেক দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি বিজেপি কর্মী। এলাকায় একটি মুদিখানার দোকান চালান ওই ব্যক্তি। অভিযোগ, আজ যখন ওই এলাকারই বাসিন্দা মল্লিকা দাস মুদিখানার সামগ্রী কিনতে যান বিজেপি কর্মীর দোকানে, তখন তাকে কুপ্রস্তাব দেয় ওই বিজেপি কর্মী। তারপরেই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বেধড়ক মারধর করেন ওই বিজেপি কর্মীকে। বন্ধ করে দেওয়া হয় মুদিখানার দোকানটি। প্রকাশ্যে ভাঙচুর করা হয় তার গাড়ি। পরে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যায় শিউড়ি থানার পুলিশ। যদিও অভিযুক্তের মায়ের দাবি, বিজেপি কর্মীর কাছ থেকে 70,000 টাকা ধার নিয়েছিল এলাকার বাসিন্দা পচা নামক এক ব্যক্তি। আজ তার স্ত্রী মল্লিকা দোকানে জিনিস কিনতে গেলে তখন তাকে টাকা ফেরত চেয়েছিল ওই বিজেপি কর্মী। তার জেরেই এই আক্রোশ। আমাকে একদিন বলেছিল আমার পেটে বাচ্চা ছিল, নিয়ে আমাকে বলছে যে তুই একটা সময় দিস আমাকে, বলেছিল খারাপ কথা। নিয়ে বলছে আমি তোকে একটা ফোন কিনে দেবো, নাম্বারটা লে ফোন করবি, আমাকে এরকম বলেছিল। আজ আমি যাই নাই। আমাকে যেদিন কথাটা বলেছিল আমি তারপরের দিন থেকে আর দোকান যাই নাই, আমি অন্য দোকান যাই। ও দোকান কেউ যায় না, ভাই দোকান কেউ যায় না। আজকে কেন মারামারি আপনার সোমা দাস। ও এখন বিজেপিতে থাকে। মিছা কথা। আজ কি করলো? আজকে করেছে, আমি প্রথম থেকে ঘটনাটা বলবো। আমাদের 70,000 পচা, যার বউকে জোর হাত করেছিল। কথাটা বলি, আপনারা সবাই শুনবেন বাবা, তোমার আমার ছেলে। হ্যাঁ, 70,000 টাকা নিয়েছিল পচা, পায়ে হাতে ধরে নিয়ে বলছে বিবেক দাও আমাকে 70,000 টাকা দাও, নিয়ে আমি তোমাকে কদিন পরে দিন দেবো। নিয়ে একদিন রাস্তায় চেয়েছিল আমার বেটা, বলছে পচা টাকাটা দে, আমার এই মেয়ে থাকে বাইরে, আমার টাকা অনেক দরকার, আমার তো লোনের টাকা, বউ লোন পেয়েছে, আমি ওই টাকাটা দিচ্ছি। হ্যাঁ, বলছে হ্যাঁ তুমি রাস্তায় কেন চাইলে, আমি আত্মহত্যা করবো গা, পচা বলেছিল। এটা হলো একটা। তারপর আবার আরে আজকে বলবো কথাটা, নিয়ে তারপর একদিন বাড়িতে গিয়েছিল টাকার লেগে, নিয়ে বলছে তুমি ঘরকে কেন এলে, তাই বলেছে। বলছে আমি বাবা টাকা পাবো চাইতে আসবো না, এই এক কথা। আর আজকে দোকানে এসেছিল পচার বউ, ধর এটা আগে পচা ছিল, তারপরে বউকে পাঠিয়ে দিয়েছে। নিয়ে আমার বেটা নাকি এরকম করে হাত জোর করেছে, বলছে টাকাটা দাও, আমার খুব অভাব, আমার মেয়ে বাইরে থাকে পড়াশোনা। নিয়ে এইটুতে হাত জোর করেছে, ওইটা পচা বউটা বেশি আন্দোলন করে, পচা এইটু বাড়াইলে। এই হলো আমার কথা। আজকে ওই মারধর করছে, ভাঙচুর করলো। আর ওই মেয়েটা পচা মেয়েটা ভালো, এই পচার বউটা খুব ভালো মেয়ে। আমার ছেলে খারাপ কথা বলতে পারবে না, খুব ভালো মেয়ে। আমি বলছি ভালো মেয়ে। আমার ছেলে বিজেপিতে থাকে। হ্যাঁ, আমার নাম সুমিত্রা দাস। আপনার ছেলের নাম কি? বিবেক দাস। ছেলের নামটা কি? বিবেক দাস। ওদের স্বামী সাথে ঝগড়া করতো প্রতিদিন। হ্যাঁ, মানে হ্যাঁ বারবার। আমার মেয়ে সংসার ছেড়ে যেতে চাইনি, বাড়িতে কোনোদিন জানায়নি। হ্যাঁ, ঝগড়া করতে। ছেলে তো পাশের বাড়িতে ফোন করে বলতো যে দাদু দিদা আমার মাকে মারছে, তোমরা এসো। হ্যাঁ, সেটা ওরা অশান্তি করতো দুই স্বামী স্ত্রীতে। না, নিয়ে আসতাম আমরা, নিয়ে যেতে আসতাম, বুঝাতাম মেয়েকে জামাইকে, আবার বুঝতো, আসতাম তখন সবের সমস্যা মিটে যেত। ওরাও বলতো তোমার ঘর যাও, বারে বারে যাবো আসবো, আবার তোমাকে আসতে হবে, স্বামীর ভাত খেতে হবে, দুটো ছেলে আছে, এই খাতটা দেখি। হ্যাঁ, এরকম করে 5 বার আইছি আর ঘুরে ঘুরে গেছি, নিয়ে যাইনি ঠিক আছে থাক, আবার তো মেয়েটা আবার নিয়ে যে বিয়ে দিতে হবে, আমি তো মেয়ে ঘরে রাখতে পারবো না, রাখতে পারবো কি, নিয়ে যাইনি। নিয়ে তারপরে আবার গেলাম সেদিনকে, এই চৈত মাসে এসেছিলাম, চৈত মাসে ঝামেলা করেছিল, আবার এসেছিলাম চৈত মাসে। ও বুঝে টেঝে দিয়ে ওর বাবাটা হাত ভেঙে গেছিল শ্বশুরটার, নিয়ে ওর শ্বশুরটার লেগে আমি নিয়ে গেলাম না, যে তাহলে ঠিক আছে আমার বাবাটার হাত ভেঙে গেছে, তাই এই সবটা থাকুক, আমি আপনার আসতে হবে না, আপনার মেয়েকে আমি নিয়ে যাবো ঘুরতে আপনাদের দেশে, তাই বললে। নিয়ে 5 দিন পর ফোন করছি যে আজকে বৈশাখ মাসে 5 তারিখ হয়ে গেল, তোমরা যে বললে আসবো বৈশাখ মাসে, কবে আসবা? বলছে মা দেখো আমার ছেলের কাল থেকে পরীক্ষাটা হয়ে যায়, 4 দিন পর তখন আমি যাবো। আগের দিন কথাটা বলে তারপর দিন সুইচ অফ, অশান্তি। নিয়ে আবার ফোন লাগাচ্ছে, তার ফোন লাগে না 3 দিন থেকে। নিয়ে কালকে 12টার সময় ফোন দিয়েছে আমার মাটা, আমাদের 12টার সময় কোথা থেকে ফোন করেছে? এই বর্ধমান থেকে ফোন যাচ্ছে, আমাদের বীরভূমে যে তোমাদের মেয়ে বিয়ে দিয়েছি বর্ধমানে, বাড়ি বীরভূম জেলা, নড়াটি থানা। শ্বশুর বাড়ি যে এখানে বাপের বাড়ি হচ্ছে নড়াটি থানা, এই বর্ধমানে বিয়ে দিয়েছিলাম, মেয়ে বিয়ে দিয়েছি।
বর্ধমানে কোথায় দিয়েছিল, কোন জায়গা? ওই নারী- পাঁচ গেট নারী নারীর মোড়, পাঁচ গেট পাঁচ গেট। ছিলাম পার। নারীর মোড়। হ্যাঁ আচ্ছা, নারীর মোড় এলাকা বিয়ে দিয়েছিলেন। আর বা আসল বাড়ি কোথায় মেয়ের? মেয়ে বাবার বাড়ি বুঝি বুঝি নলাটি থানা মানে নড়ি দানা গোসাইপুর আখড়াপাড়া। একদম কোন জায়গা? গোসাইপুর আখড়াপাড়া। দিয়ে তারপরে তারপরে কালকে ফোন এসেছে যে কে মারা গেছে। হ্যাঁ রাত্রিবেলা আমার ঝগড়া করেছে, আমার মেয়ে সবাই ব্যাগে ভরেছে যে থাকবে আর অশান্তি করবো না, আমি বাবার বাড়ি চলে যাবো। ঘুরে মেয়েকে কারা মেরেছে? আমার স্বামীতে মেরেছে। স্বামী মেরেছে? হ্যাঁ স্বামীতে মেরেছে। কি করে বুঝলেন যে স্বামী মেরেছে? স্বামী তো প্রমাণ দিলে তো যে আমি নিজে মেরেছি। স্বামী নিজেই বলেছে? হ্যাঁ নিজে বলেছে। প্রথমে ধরা দেয়নি, প্রথমে ধরা দিচ্ছিল না, রাত্রিবেলা এলাম আমরা, প্রথমে ধরা দিচ্ছিল না, অনেক কারো হবল তবল বলছিল। নিয়ে তারপরে 12টার পর থেকে যখন ওদের পাড়ার ছেলেদের যখন মারধর করলো, মারের চোটে বলে দিল যে হ্যাঁ আমি বাড়ি চাপা দিয়ে মেরেছি, দিয়ে গলায় দৌড় দিয়ে আমি ঝুলে দিয়েছি। ঘরের ভিতরে? হ্যাঁ ঘরের ভিতরে ঝুলে দিয়েছি, যে ঘরটা শুয়ে থাকে সেই ঘরটাতে ঝুলে দিয়েছি। ঘটনাটা কবে হয়েছিল? কালকে রাত্রিবেলায়। কালকে রাতে। রাত্রিবেলায় ঝগড়া হয়েছে, কালকে 12টার সময় মেরেছে। দিন 12টার সময়। দিন 12টায়। দিনের বেলা? হ্যাঁ দিনের বেলায়। দিনের বেলা 12টার সময় মেরেছে? হ্যাঁ। আর রাত্রে ফোন গেছে মারা গেছে? না দিনের রাতে ফোন করছে, রাত্রে একবার আগে ঝগড়া রাত্রে ঝগড়া হয়েছে। হয়েছে রে। আগের দিন রাতে ঝগড়া? হ্যাঁ তারপরে রাতে ঝগড়া করার পর আমার মেয়েটা যাবার লেগে সব বুঝিয়ে যাচ্তো বাড়ি, এই চামার যেতে দেয়নি, আটকে দিয়েছে। নিয়ে আটকার পর বালিশ চাপা দিয়ে মেরেছে। ও নিজেই প্রমাণ করেছে যে আমি বালিশ চাপা দিয়ে মেরেছি। মারার পর গলায় দৌড় দিয়ে ঝুলে দিয়েছে। কালকে দিনের বেলায় মেরে দিয়েছে? হ্যাঁ 11টা নাগাদ। কালকে দিনের বেলায়। বড় ছেলেটা স্কুল গেছিল, ছোট ছেলেটা দেখেছে, ছোট ছেলেটা সবাই সব বললে। যে আপনাকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অভিযোগ থানায় জানালাম, হ্যাঁ, সবাই জানাইছে। কোথায় জানালেন? করেছি। এই থানায়, কোন থানায়? বর্ধমান থানায়। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অর্চনা মাল। আচ্ছা, যে মারা গেছে তার নাম? পিঙ্কি মাল। পিঙ্কি মাল। হ্যাঁ এটা আমার মেয়ে। আপনার মেয়ে বয়স কত? 20 বছর। পিঙ্কি মালের বাড়ি কোথায়, আসল বাড়ি? আসল বাড়ি হচ্ছে গোসাইপুর আখড়াপাড়া। গোসাইপুর আটটাপাড়া? হ্যাঁ এটা কোন থানা পড়ছে? নলাটি থানা, নলহাটি থানা। হ্যাঁ। বীরভূম জেলা। জেলা বীরভূম। আর শ্বশুর বাড়ি ওটা ওখানে? না বাবার বাড়ি। মেয়ের বাবার বাড়িটা। হ্যাঁ বর্তমানে বিয়ে হয়েছে? হ্যাঁ। আমি বিয়ে ছিল নারী মোড়ে। বর্তমানে কোথায় বিয়ে হয়েছিল? তোমাদের পাড়াটার নাম কি গো? নারী নারী কেলেন পাড়া। কেলেন পাড়া। এগুলো তো ফার্ম বলছে জি। এগ্রিকালচার ফার্ম বলুন। হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে বিয়ে দিয়েছিলাম। জায়গাটা রাখবো, এগ্রিকালচার ফার্ম। এক বছর ফার্ম। হ্যাঁ হ্যাঁ ওই শ্বশুর বাড়িতেই মেরে দিয়েছে? হ্যাঁ শ্বশুর বাড়িতে মেরেছে। স্বামী মেরেছে, আর শ্বশুর বসে কেউ মারেনি, ওর স্বামীতেই মেরেছে। কি নাম স্বামীর? স্বামীর নাম বিশ্বজিৎ মাল। বিশ্বজিৎ মাল। হ্যাঁ দোকান গিয়েছিলাম সারপেলিতে, নিয়ে আমাকে টেনে ঢুকিয়ে দিয়েছে, বলছে আমার সঙ্গে সম্পর্ক রাখ। এরপর টেনে দোকানের মধ্যে ঢুকিয়ে দরজা লাগাতে গিয়েছিল, তাকতে পাশের বাড়ি একজনে এসেছে, আমি তাকতে দৌড়ে বেরিয়ে এসেছি। ও সব মেয়েকে এরকম করে, সব প্রত্যেকটা মেয়েকে। বলছে যে আমার সাথে সম্পর্ক রাখ, এই দিব এই দিব, অনেক কিছু বলে প্রত্যেকটা মেয়েকে, ও বাচ্চা মেয়েগুলোকেও ছাড়ে না। তারপরে আপনারা গ্রামবাসীরা মিলে আক্রমণ করেছেন। আজকে আজকে কি হয়েছে? আজকে ওই তো বললাম, না না, দোকানে আজকে গ্রামবাসীরা একত্রিত হয়ে তারপরে গিয়েছিল ভাঙচুর হয়েছে। প্রতিবাদ করলেন তো? হ্যাঁ সবাই মিলে প্রতিবাদ করলাম। কি করলেন? প্রতিবাদ কিভাবে করলেন? ওই যে পাড়ার মেয়েদিকে বললাম যে এরকম এরকম ব্যাপার নিয়ে, সবাই আমার হয়ে বললো, প্রতিবাদ করলো, ও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কি নাম আপনার? মল্লিকা দাস। আপনাকে কি করেছিল একটু বলুন। আমাকে হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে নিয়েছিল, আর কিছু করতে পারিনি। কি নাম তোমার? কি নাম? কি হয়েছিল? চলো চলো।